আজকে আমরা সবাই খুব জলদি উঠে গেছি কারণ আমরা যাচ্ছি ভুবনেশ্বর। রেডি হয়ে এখন সবাই নিচে নামছি। প্রথমে হোটেলের নিচে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। দিদি আর বোন তো চা ছাড়া স্টার্টই করতে পারে না, ওরা চা খেয়ে নিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমি, সঞ্জীব দা, দিদি পিছনে বসেছিলাম আর অ্যাজ ইউজুয়াল বোন সামনে বসে পড়েছিল। প্রথমে আমরা চলে আসলাম কোনার্ক সান টেম্পলে। এখানে ঢোকার আগে টিকিট নিতে হয়। তারপর আমরা টিকিট নিয়ে ভিতরে চলে আসলাম। এই কোনার্ক সান টেম্পলটা না 13 সেঞ্চুরিতে কিং নরসিংহদেবা তৈরি করেছিলেন। এটা সূর্যদেবের জন্য ডেডিকেট করা। আর পুরো টেম্পলটা একটা বড় রথের মতো ডিজাইন করা। হুইলগুলো নাকি সান ডায়ালের মতন কাজ করে, খুব ইন্টারেস্টিং। টেম্পলটা খুবই সুন্দর ছিল, কিন্তু অনেক গরম ছিল তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। তারপর আমরা চলে গেলাম লিঙ্গরাজ টেম্পলে। আর এই টেম্পলটা ভুবনেশ্বরে অনেক পুরনো আর ফেমাস টেম্পল। এটা ভগবান শিবাকে ডেডিকেট করা, আর এখানে শিবকে লিঙ্গরাজ নামে পুজো করা হয়। আর এদিকে দেখো প্রিশা জিত করছে, ওর নাকি বেলুন লাগে, তো সেটাই সঞ্জীব দা ওকে কিনে দিচ্ছিল। আর এখানে কীর্তন হচ্ছিল। তারপর আমরা দর্শন করে ভিতর থেকে প্রসাদ কিনে বাইরে এসে খেয়ে নিলাম। তো আমাদের দর্শন হয়ে গেল, আর তারপর ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে নিলাম। সবাই একটু একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে। মানে এত গরম ছিল তো কারো কিছুই ভালো লাগছিল না। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে। আর সবাই এত বেশি টায়ার্ড, মানে কি বলবো। আর আমরা না হোটেল আসার আগেই অর্ডার করে নিয়েছিলাম কারণ সবার খুবই খিদে পেয়েছিল। খেয়ে একটু রেস্ট করে নিলাম, আর বিকালে কি কি করলাম সেটা দেখা হবে নেক্সট ব্লগটাতে। মিস করবে না কিন্তু। ওকে, বাই।